দর্শক, বিএনপি নতুন সরকার গঠন করার পর থেকে অর্থাৎ 17 ফেব্রুয়ারির পর থেকে আজকে পর্যন্ত ভালোভাবেই সরকার চালাচ্ছিল। এরই মাঝে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের পাইলট প্রোগ্রামিং গতকালকে শুরু করেছে তারা। 37,000 মহিলাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে এবং ফ্যামিলি কার্ড পেয়ে এক মহিলা, তার মেসেজ এসেছে, আরেকজন যখন মোবাইল দেখে সেটা নিশ্চিত করছে তখন সেই মহিলা আবেগে উত্তেজিত হয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে। সেটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং সেটাকে আবার পজিটিভলি বিএনপির অ্যাক্টিভিস্টরা প্রচার করার চেষ্টা করছেন যে এই যে মহিলা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ফ্যামিলি কার্ড পেয়ে স্লোগান দিল, এতে প্রমাণ হয় বিএনপি ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের দলীয়করণ করছে না। এরকম অনেক কিছুই আমরা দেখছি। যাই হোক, সব কিছু ভালোভাবেই চলছিল, কিন্তু আজকে সংসদ বিষয়ক একটা সিদ্ধান্ত, আগামীকালকে সকাল 11টায় যখন সংসদ বসতে চলেছে তখন সংসদের অধিবেশন সংক্রান্ত একটা সিদ্ধান্ত যেটা বিএনপির তরফ থেকে জানানো হলো, সেটা আমার কাছে একটা অদ্ভুতুড়ে গোঁজামিল দেওয়া এবং অপরিপক্ক সিদ্ধান্ত হিসেবেই মনে হয়েছে। সেখানে বিএনপির সংবিধানের রেফারেন্সের অপশন থাকা সত্ত্বেও সেই পথে না হেঁটে অদ্ভুত আজাইরা একটা পথ খুঁজে নিয়েছে তারা, এবং সেই পথটা সংবিধান সম্মত কিনা, আইন সেই পথটাকে পারমিট করে কিনা সেটা নিয়ে ব্যক্তিগতভাবে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। সেই পথে না হাঁটাই বোধহয় ভালো ছিল তাদের জন্য, কারণ সংবিধানে যেটা রয়েছে, সাবেক সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকার সংসদের প্রথম অধিবেশনে, নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন, তার সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচিত হবে, তারপরে নতুন স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন, সংসদে কোনো একটা কক্ষে উপস্থিত থাকবেন। নতুন স্পিকারের শপথের জন্য আধা ঘন্টার একটা ব্রেক দেওয়া হবে কিংবা 20 মিনিটের একটা ব্রেক দেওয়া হবে। নতুন স্পিকার শপথ নিয়ে নতুন স্পিকারের সভাপতিত্বে সংসদ শুরু হবে, পুরনো স্পিকারের কাজ শেষ। এটাই সংবিধান বলছে। সংবিধানে এর কোনো অপশন নেই, কিন্তু সংবিধানে একটা অপশন ছিল, সেটা হচ্ছে যে সংবিধানের 106 অনুচ্ছেদের রেফারেন্স চাওয়া সুপ্রিম কোর্টের কাছ থেকে। সুপ্রিম কোর্ট রেফারেন্সের পরিপ্রেক্ষিতে যদি বলে দিতেন যে এইভাবে অমুককে আপনি সংসদের সভাপতিত্ব করার দায়িত্ব দেন, তাহলে সেটা সংবিধান সম্মত হতো। কিন্তু বিএনপি সংবিধানের বাইরে গিয়ে একটা অদ্ভুত রকমের ওয়ে খুঁজে পেয়েছে, যে ওয়েটা আমার কাছে মোটেও পছন্দ হয়নি। আমার মনে হয় যে ভবিষ্যতে এটা যদি কখনো চ্যালেঞ্জ হয় তাহলে বিএনপির এই নতুন সংসদের প্রথম কার্যক্রম সেটা বিতর্কের মুখে পড়তে পারে। চলুন একটু আলোচনা করে দেখি কোন সমাধান খুঁজে পেল বিএনপি, সেটা ছাড়া তাদের অন্য কোনো পথ ছিল না কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাত পোহালেই সকাল 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দেবেন, যদিও এনসিপি জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে ফ্যাসিস্টের রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। এনসিপি বলছে আমরা ফ্যাসিস্টের রাষ্ট্রপতির ভাষণ শুনতে যাব না, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে সংসদে যাব। তার মানে তারা সংসদে যাবে এবং তাদের সামনেই রাষ্ট্রপতি ভাষণ দেবেন, রাষ্ট্রপতির ভাষণও তারা শুনবেন। আমি জানি না রাষ্ট্রপতির ভাষণ শেষ পর্যন্ত তারা শুনবেন কিনা, নাকি রাষ্ট্রপতির ভাষণ শুরু হলে তারা ওয়াকআউট করবেন। সেই দৃশ্য দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কালকে পর্যন্ত। কিন্তু তার আগের ব্যাপার যেটা, জটিলতা যেটা, সেটা হচ্ছে সংসদ বসবে কার সভাপতিত্বে। বিএনপি থেকে অদ্ভুত একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির সংসদীয় কমিটি আজকে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা, এবং সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার নতুন কারা হবেন সেই সিদ্ধান্ত তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ছেড়ে দিয়েছেন। তারেক রহমান সিদ্ধান্ত নেবেন কে হবেন স্পিকার, কে হবেন ডেপুটি স্পিকার। তবে ডক্টর আব্দুল মঈন খানের নাম শোনা যাচ্ছে, তিনি হতে যাচ্ছেন নতুন স্পিকার। বিএনপি কি সমাধান বের করলো, সংসদ কার সভাপতিত্বে শুরু হবে, চলুন একটু জেনে দেখি। সেখানে যুগান্তরের শিরোনামটা দেখে নিন, সেই শিরোনামে বুঝতে পারবেন যে কি অদ্ভুতরে সিদ্ধান্ত নিয়েছে তারা। সেখানে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ স্পিকারের চেয়ার খালি রেখে শুরু হবে অধিবেশন শুরু হবে স্পিকারের চেয়ার খালি রেখে।
কোনো সভা কি সভাপতি ছাড়া শুরু হয়, হতে পারে? বলা হচ্ছে যে একজন কোরআন তেলাওয়াত করবেন এবং একজন কোরআন তেলাওয়াত করার পরে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি একজনের নাম প্রস্তাব করবেন, একজন সংসদ সদস্যের নাম প্রস্তাব করবেন। এই প্রস্তাবকে আরেকজন সংসদ সদস্য সমর্থন করবেন। সমর্থন করার পরে তিনি যাবেন যে স্পিকারের চেয়ারে বসবেন। স্পিকারের চেয়ারে একজন সংসদ সদস্য গিয়ে বসবেন, তার সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচন হবে। নতুন স্পিকার নির্বাচন হওয়ার পরে 20 মিনিট সংসদে বিরতি দেওয়া হবে। 20 মিনিট সংসদে বিরতি দেওয়ার পরে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন বাইরে। রাষ্ট্রপতির কাছে নতুন স্পিকার শপথ নেবেন। নতুন স্পিকার শপথ নেওয়ার পরে নতুন স্পিকার এসে সংসদের সভাপতিত্ব করবেন। তখন সংসদের কার্যক্রম শুরু হবে। তারপরে ডেপুটি স্পিকার নির্বাচন হবে এবং মহামান্য রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। সংসদে ভাষণ দেওয়ার পরে এই সংসদে যে প্রফেসর ইউনূসের যত অধ্যাদেশ, সেই অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। তারপরে সংসদ কার্যক্রম শেষ করা হবে, প্রথম দিনের কার্যক্রম শেষ করা হবে। এরকমই শিডিউল হচ্ছে বিএনপির আগামীকালকের প্রথম অধিবেশনের। এখন ধরেন সংসদ বসলো, চেয়ারপারসনের চেয়ারটা খালি, সংসদের স্পিকারের চেয়ার, তিনি তো সভাপতি, স্পিকারের চেয়ারটা খালি। কোরআন তেলাওয়াত করছে, তো কোরআন তেলাওয়াত তাকে করতে বলল কে? কার অধিকার আছে সংসদে কাউকে কোরআন তেলাওয়াত করতে বলার? নাম্বার 1, কারো অধিকার নেই। নাম্বার 2, প্রধানমন্ত্রী যে একজনের নাম প্রস্তাব করবেন যে আপনি সংসদে সভাপতিত্ব করেন, প্রধানমন্ত্রী কার অনুমতি নিয়ে এই প্রস্তাবটা করবেন? সংসদে তো স্পিকার নেই, স্পিকারের চেয়ার ফাঁকা চেয়ারকে কি তিনি বলবেন যে হে চেয়ার তুমি আমাকে অনুমতি দাও, মাননীয় চেয়ার আপনি আমাকে অনুমতি দেন, আমি একজনের নাম প্রস্তাব করব, সেই নাম তারপরে আবার আরেকজন সাপোর্ট করবেন। সাপোর্ট করার পরে তিনি অস্থায়ী একজন স্পিকার হিসেবে নির্বাচিত হবেন, তিনি গিয়ে চেয়ারে বসবেন। তিনি গিয়ে চেয়ারে না বসা পর্যন্ত ওই চেয়ারটা ফাঁকা। সংসদের কোনো কার্যক্রম একটি পিন পর্যন্ত নড়ে না স্পিকারের অনুমতি ছাড়া। এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হলেও প্রধানমন্ত্রী সংসদের সভাপতির অর্থাৎ স্পিকারের অনুমতি ছাড়া একটি কথাও বলতে পারেন না। প্রধানমন্ত্রী যখন কথা শুরু করেন তখনও বলেন মাননীয় স্পিকার আপনার অনুমতিক্রমে আমি কথা শুরু করছি। এই হচ্ছে সংসদের রেওয়াজ, সারা পৃথিবীর সংসদের রেওয়াজ। সেখানে আপনি চেয়ারপারসনের চেয়ারটা ফাঁকা রেখে আপনি 2টা বড় কার্যক্রম করবেন। এক, কোরআন তেলাওয়াত করাবেন। কোরআন তেলাওয়াত কে করতে বলছে তার কোনো নাই, লোকটা নাই। আবার সেটাও না হলে বুঝলাম যে কোরআন তেলাওয়াতও হয়ে গেল, কোরআন তেলাওয়াত ধর্মীয় ব্যাপার, একজন তেলাওয়াত করলো, তেলাওয়াত করার পরে না হলে স্পিকারের কার্যক্রম শুরু হলো। কিন্তু প্রধানমন্ত্রী যে প্রস্তাব করবেন সেই প্রস্তাব কার অনুমতি নিয়ে করবেন? এটা একটা বড় আইনি প্রশ্ন। আমি আইনের ছাত্র না, আইন বুঝি না, আইন জানি না, কিন্তু আমি সংবিধান জানি। সংবিধানে এই নতুন সংসদের সভাপতিত্ব করার একটাই অপশন রয়েছে, আগের সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকার। স্পিকার অজ্ঞাত স্থানে আছেন, ডেপুটি স্পিকার জেলে আছেন, দুইজনের কাউকেই পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে একটাই অপশন ছিল, সেটা হচ্ছে সংবিধানের 106 অনুচ্ছেদের রেফারেন্স চাওয়া সুপ্রিম কোর্টের কাছ থেকে। আমরা জানি না যে সেই রেফারেন্সটা চাওয়া হয়েছে কিনা, সেই রেফারেন্সের ভিত্তিতেই এই সিস্টেমে বিএনপি আগাচ্ছে কিনা আমরা এটা জানি না। এরকম খবর চিফ হুইপ তিনি আজকে নিশ্চিত করেননি, গণমাধ্যমও এরকম খবর নিশ্চিত করেনি। যদি সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে এই পদ্ধতিতে আগানো হয় তাহলে সেটা ঠিক আছে, তাহলে সেটা সংবিধান সম্মত। আর যদি রেফারেন্স বাদ দিয়ে বিএনপির নিজের তৈরি করা এই কৌশল হয় তাহলে ভবিষ্যতে এটা প্রশ্নবিদ্ধ হতে পারে। বিএনপি সরকার গঠন করার পরে মোটা দাগে ম্যাক্সিমাম পার্সেন্ট মোটামুটি যে কাজগুলো করেছে তাতে বলাই যায় যে বিএনপি লেটার মার্কস পাওয়ার মতো কাজ করেছে গত কয়েকদিনে। কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্তটা যদি বিতর্কের মুখে পড়ে, যদি আইনি ঝামেলার মুখে পড়ে ভবিষ্যতে কোনো দিন, কোনো একটা সময়, কোনো একটা কালে, সেটা বিএনপির জন্য খুবই বিব্রতকর ব্যাপার হবে, সেটা আইনি সংকটের ব্যাপারও হতে পারে।
আমি জানি না, যদি আইনি সংকটের ব্যাপার না হয় তাহলে বিএনপির পক্ষ থেকে চিফ হুইপের পক্ষ থেকে নিশ্চিত করে এর আইনি ব্যাখ্যাটাও দেয়া হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে সংসদে যে ওয়েতে বিএনপি শুরু করতে চাইছে সেই ওয়েটা ঠিক আছে। আবার মানে কাকে প্রস্তাব করা হবে, প্রধানমন্ত্রী কাকে প্রস্তাব করবেন এই স্বল্প সময়ে সভাপতিত্ব করার জন্য, সেই নামের ক্ষেত্রে গতকালকেই আমরা আলোচনা করেছি। সেই নামের ক্ষেত্রে দুটো নাম আলোচিত আছে। সেটা হচ্ছে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সাবেক শিক্ষামন্ত্রী বিএনপির আমলের, এবং মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা, তিনি করতে পারেন সভাপতিত্ব। এই দুইজনের যে কোনো একজনের নাম হয়তো তারেক রহমান প্রস্তাব করবেন এবং অন্য একজন সাপোর্ট করবেন, তারপরে সভাপতিত্ব করবেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এটা কি আইনের মধ্যেই থাকলো বিএনপি, নাকি বিএনপি একটা নতুন কিছু উপহার দেওয়ার যে চেষ্টাটা করলো সেই চেষ্টা ভবিষ্যতে চ্যালেঞ্জ হতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।